সকলকে জয় যিশু। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, এই জগতের জাগতিক খাদ্য আমাদের এবং জাগতিক জল যা আমরা পান করি তা আমাদের এই শরীরকে বৃদ্ধি পেতে সাহায্য করে। কিন্তু আমরা কি জানি যে একজন বিশ্বাসীর জীবনে সেই খাদ্য এবং সেই জলের প্রয়োজন যার দরুন সে অনন্ত জীবনে প্রবেশ করতে পারবে বা সে আর্থিক জীবনে বেড়ে উঠবে। সেই খাদ্য এবং সেই জল কি, তা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। যোহন 4 অধ্যায় 6 পদ থেকে যখন আমরা পাঠ করি, সেখানে লেখা আছে সেই স্থানে যাকবের কূপ ছিল। পথশান্ত যিশু কূপের পাশে বসলেন। তখন প্রায় মধ্যকাল। এক সমরীয় নারী জল তুলতে এলে যিশু তাকে বললেন, আমাকে একটু জল পান করতে দেবে? তার শিষ্যরা তখন খাবার কিনতে নগরে গিয়েছিলেন। সমরীয় নারী তাকে বলল, আপনি একজন ইহুদি আর আমি এক সমরীয় নারী, আপনি কি করে আমার কাছে পান করার জল চাইছেন? কারণ ইহুদিদের সঙ্গে সমরীয়দের সামাজিক সম্পর্ক ছিল না। উত্তরে যিশু তাকে বললেন, তুমি যদি ঈশ্বরের দানের কথা জানতে আর জানতে কে তোমার কাছে পান করার জল চাইছেন, তাহলে তুমি তার কাছে চাইতে আর তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। সেই নারী তাকে বলল, মহাশয়, আপনার কাছে জল তোলার কোনো পাত্র নেই, কূপটিও গভীর, এই জীবন্ত জল আপনি কোথায় পাবেন? আমাদের পিতৃপুরুষ যাবকের চেয়েও কি আপনি মহান? তিনি আমাদের এই কূপ দান করেছিলেন, তিনি নিজেও এর জল পান করতেন, আর তার পুত্রেরাও ও তার পশুপাল এই জলই পান করত। যিশু উত্তর দিলেন, এই জল যে পান করবে সে আবার তৃষ্ণার্ত হবে, কিন্তু আমি যে জল দান করি তা যে পান করবে সে কোনো দিনই তৃষ্ণার্ত হবে না। প্রকৃতপক্ষে আমার দেওয়া জল তার অন্তরে এক পোষ্যবনে পরিণত হবে, যা অনন্ত জীবন পর্যন্ত উতলে উঠবে। প্রভু যিশু এখানে সেই জীবন্ত জলের কথা বললেন, যা একজন বিশ্বাসীর জীবনে অতি গুরুত্বপূর্ণ। আর তা কি? তা হচ্ছে পবিত্র আত্মা। পবিত্র আত্মার বিষয়ে তিনি বলেছেন, কেননা পবিত্র আত্মা আমাদের মধ্যে যখন থাকবেন তখন আমাদের সমস্ত বিষয় জানতে সহায়তা করবেন। এই জগতের জল পান করলে আমাদের আবার তৃষ্ণার্ত লাগে, কিন্তু আমরা যখন পবিত্র আত্মা আমাদের মধ্যে থাকবে, ঈশ্বরের বাক্য আমাদের বুঝতে সাহায্য করবে। যোহন 7 অধ্যায় 38 পদে এই বিষয়ে লেখা আছে, আমাকে যে বিশ্বাস করে শাস্ত্রের বচন অনুসারে তার অন্তর থেকে জীবন্ত জলের স্রোতধারা প্রবাহিত হবে। এ কথার দ্বারা তিনি সেই পবিত্র আত্মার কথাই বললেন। যারা তাকে বিশ্বাস করে পরবর্তীকালে তারা সেই আত্মা লাভ করবে। যিশু তখনও মহিমান্বিত হননি, তাই সেই সময় পর্যন্ত পবিত্র আত্মা প্রদান করা হয়নি। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, একজন বিশ্বাসীর জীবনে তার এই আত্মিক জীবনের যে জল, সেই জল যিশু আমাদের দিয়েছেন, তা হচ্ছে পবিত্র আত্মা। তা প্রত্যেক বিশ্বাসীর মধ্যে রয়েছে। প্রভু যিশু সেই পবিত্র আত্মা পাঠাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি তার শিষ্যদের মধ্যে পেন্টিকস্টেলের দিনই পাঠিয়ে দিয়েছিলেন, এবং সেই দিনই শিষ্যরা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে নানান ভাষায় প্রচার করেছিলেন। তাই অনেক মণ্ডলীতে আজ ভ্রান্তভাবে শিক্ষা দেওয়া হচ্ছে, তারা প্রার্থনা করে যে তোমরা পবিত্র আত্মায় পূর্ণ হও, কিন্তু যে মুখে স্বীকার করে যে প্রভু যিশুই ঈশ্বরের পুত্র, তার মধ্যে সেই পবিত্র আত্মা বসবাস করছে। আমরা বাক্যের মধ্যে তা জানতে পারবো, এবং অনেক গান আছে যে গানের মধ্যে একটি শব্দ আছে যে শব্দের মধ্যে বলা হয়, পবিত্র আত্মায় পূর্ণ হও, পবিত্র আত্মা সে ভর দে। এই সমস্ত গান কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে, কেননা পবিত্র আত্মা আমাদের মধ্যে বসবাস করছে। তা আমরা এই বাক্যের মাধ্যমে দেখব। 1 করিন্থীয় 12 অধ্যায় 3 পদে লেখা আছে, সেই কারণে আমি তোমাদের বলছি যে ঈশ্বরের আত্মার দ্বারা কথা বললে যিশু অভিশপ্ত হোক কেউ বলতে পারে না। এবং লেখা আছে, এবং পবিত্র আত্মার আবেশ ছাড়া কেউ বলতে পারে না যে যিশুই প্রভু। তাহলে এখানে বোঝা গেল
যে পবিত্র আত্মার আবেশ ছাড়া কেউ বলতে পারে না যে যিশুই প্রভু। তাই তুমি যেহেতু যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করেছো, তোমার মধ্যে সেই পবিত্র আত্মা বসবাস করছেন। এবং প্রথম করিন্থীয় 6 অধ্যায় 19 আর 20 মধ্যেও সে বিষয়ে লেখা আছে, তোমরা কি জানো না যে তোমাদের শরীর পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে বাস করেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত হয়েছ। তোমরা আর তোমাদের নিজেদের নও, তোমাদের এক মূল্য দিয়ে ক্রয় করা হয়েছে। অতএব তোমাদের শরীর দ্বারা তোমরা ঈশ্বরের গৌরব করো। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, সেই আমাদের দেহই পবিত্র আত্মার মন্দির, কারণ আমাদের দেহের মধ্যে সেই পবিত্র আত্মা বসবাস করছেন। আমাদের আলাদা করে আর পবিত্র আত্মাকে চাওয়া আর কোনো দরকার নেই, কেননা সে আমাদের মধ্যে বসবাস করছে। তো আমরা জানতে পারলাম আমাদের বিশ্বাসী জীবনে, আত্মিক জীবনের যে জল, সেই জল কতটা প্রয়োজনীয় এবং সেই জল কি তাও আমরা জানলাম। এবার খাদ্যের বিষয়ে জান যে আমাদের বিশ্বাসী জীবনের খাদ্য, আত্মিক খাদ্য, সেই খাদ্য কি। যোহন 6 অধ্যায় 35 পদে লেখা আছে, যিশু তখন ঘোষণা করলেন, আমি সেই জীবন খাদ্য। যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধিত হবে না, এবং যে আমাকে বিশ্বাস করে সে কোনো দিনই পিপাসিত হবে না। প্রভু যিশু এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি সেই জীবন খাদ্য। তার মানে প্রভু যিশুই সেই জীবন খাদ্য, যা হচ্ছে সেই বাইবেলের বচন। কেন বাইবেলের বচন বলছি তা বুঝতে পারবে এই বাক্য দেখলে। কারণ যোহন 1 অধ্যায় 1 পদে লেখা আছে, আদিতে বাক্য ছিলেন, সেই বাক্য ঈশ্বরের সঙ্গেই ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। তাই 14 পদে লেখা আছে সেই বাক্যই দেহ ধারণ করলেন এবং আমাদেরই মধ্যে বসবাস করলেন। আমরা তার মহিমা দেখেছি, ঠিক যেন পিতার নিকট থেকে আগত এক ও অদ্বিতীয় পুত্রের মহিমা। তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। তাই তো প্রভু যিশু বললেন তিনিই সেই জীবন রুটি, কেননা একজন বিশ্বাসীর জীবনে আত্মিক খাবার হচ্ছে ঈশ্বরের বাক্য, যা স্বয়ং যিশু। তাই শয়তান যখন যিশুকে সেই পাথরের রুটি দেখিয়েছিল, তখন প্রভু যিশু সেই রুটি দেখালেন, যে রুটির দ্বারা একজন মানুষ জীবিত থাকবে। সেই রুটি কি? মথি 4 অধ্যায় 4 পদে বলছে, যিশু উত্তর দিলেন, এই রকম লেখা আছে, মানুষ কেবলমাত্র রুটিতে নয়, বরং ঈশ্বরের মুখ থেকে নিগত প্রত্যেকটি বাক্যের দ্বারাই জীবন ধারণ করবে। ঠিক তাই একজন পাপী মানুষ বাক্যের দরুনই সে শুদ্ধতার পথ জানতে পারে এবং পরিত্রাণের পথ পায়, তা যা যিশুই দেয়। এবং মথি 24 অধ্যায় 45-46 পদে বলা হয়েছে, তাহলে সেই বিশ্বস্ত ও বিজ্ঞ সেবক কে, যাকে মনিব তার পরিজনবর্গের ওপরে নিযুক্ত করেছেন, যেন সে তার দাসেদের যথাসময়ে খাদ্য পরিবেশন করে? সেই মনিব এসে তাকে সেই কাজ করতে দেখলে সেই সেবকের পক্ষে তা মঙ্গলজনক হবে। প্রভু যিশু তার শিষ্যদের এই বিষয়ে বা ফাস্টারদের এই বিষয়ে বলেছেন, যেন তারা এই বাক্য মানুষের কাছে পরিবেশন করে, যা একজন বিশ্বাসীর জীবনে আর্থিক খাদ্য। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, বিশ্বাসীর জীবনে আত্মিক খাদ্য ঈশ্বরের বাক্য এবং জল, যা পবিত্র আত্মাকে বোঝায়। সকলকে জয় যিশু।